প্রত্যেকদিন বিকেলে গপু সোনাকে একটু ছাদে নিয়ে আসি। তাকে বাইরে বের করি না, কিন্তু আমি যেহেতু ছাদে থাকি তো তাকে ছাদেই রাখি একটু বসিয়ে। তো আজকেও রেখেছি। এখন যেহেতু একটু রোদ আছে তার জন্য ওকে সোয়েটারটা পরাইনি, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে আমি সোয়েটার পরিয়ে দিয়েছিলাম। আর এই যে গাঁদা ফুল কত ফুটেছে ছাদে, অনেক ফুটেছে, মানে গাছগুলো ঝুলে ঝুলে যায় এতটা ফুটেছে। তবে আমি সব তুলি না, কারণ আমার মনে হয় কি ফুল গাছই বেশি সুন্দর। যাই হোক, তারপরে আমি যেই ফুলগুলো সকালে দিয়েছিলাম সেগুলো সব কিন্তু পরিষ্কার করে নেই। বাসি ফুল ভগবানের কাছে রাখতে নেই। আর এই যে এবার সন্ধে জ্বালার জন্য জল নেব। সন্ধ্যাবেলায় প্রত্যেকটা দুয়ারে, মানে ঘরের যে গেটগুলোতে থাকে সেইগুলোতে জল ছিটাতে হয়। আর সবার প্রথমে আমি ঠাকুর ঘরটাকে ছিটিয়ে নিলাম, তারপরে আমি তুলসীর তলায় জল দিয়ে দিলাম। তুলসী তলায় কিন্তু সকাল সন্ধ্যায় জল দিতে হয়, জানি প্রত্যেকটা বাঙালি এটা জানে। আর আজকে আমার সন্ধ্যা জ্বালার পার্টনার আমার ছেলে, তো সেও এসছে আমার সাথে সন্ধ্যা জ্বালতে। তারপরে এই যে প্রদীপগুলো ধরাবো। সকালে আমি প্রদীপ দেই না তুলসীতলায়, কিন্তু সন্ধ্যাবেলায় দেই। আমি শুনেছি যে ভগবানকে ভোগ দেওয়ার আগে তুলসীকে ভোগ দেওয়া কিংবা তার আগে পুজো করাটা বলে ভীষণ ভালো, কারণ ভক্তের ভগবান আগে, ভক্তের সেবা তারপরে ভগবানের। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, তার জন্য আগে তুলসীতলায় জলটা দিলাম। বাজাও। ছেলে বড় হয়ে গেছে দেখলেই তো, ওই কিন্তু খঞ্জলিগুলো বাজায়, তারপরে হরে কৃষ্ণ সে ভীষণ ভালোবাসে ঘন্টি খঞ্জলি বাজাতে। এই যে ওকে খঞ্জলি বাজা শেখাচ্ছি, তো তাতেও মানুষের অনেক কিন্তু মন্তব্য থাকে কি আগে পড়াশোনা করাও তারপরে মানে কৃষ্ণ নামে জপ করাবে বা কৃষ্ণ ভক্ত করাবে, কিন্তু এটা কিন্তু একদমই নয়। আমরা ছেলেকে পড়াশোনাও করাই, কিন্তু যেটুকু ফাঁকা সময় থাকে সে তো সবসময় পড়বে না। তো সেটা কিছু মানুষ বুঝতেই চাইবে না। আমাদের পাশেও এমন অনেক মানুষ আছে যারা বুঝতেই চাইবে না, মানে ছেলেকে ওরম বলছি তো তাকে পড়াশোনা করাই না। তো যার যেমন মেন্টালিটি তো পাল্টাতে পারবো না। তো এইদিকে আমি গপু সোনাকে দুধ খাইয়ে দিয়েছি। প্রত্যেক সন্ধ্যাবেলায় কিন্তু তাকে দুধ ভোগ মানে দিতেই হবে, সে যেহেতু আমাদের কাছে বাচ্চা। তো বাচ্চাকে তো আমরা দুধ দেই, তো তাকেও দেই। আর তাকে আসন পাত দিয়ে এবার একটু মাসাজ করে দিচ্ছি, সে হেঁপসে গেছে বসে থাকতে থাকতে। আর তারপরে তাকে আমি একটু ঘোরাবো, কোলে নিয়ে আদর করব, আর তারপরে আমি ঘুম দিয়ে দেবো। তাকে ঘুম পাড়ানোর আগে কিন্তু জল খাওয়াতেই হবে, এটা কিন্তু খুব জরুরি। তো আমিও দেখো এই বড় গ্লাসটা জল খাইয়ে দিয়েছি, আর সেই গ্লাসটা কিন্তু আমি রাত্রে রেখেও দিই। এখন যেহেতু ঠান্ডা, তো গপু সোনাকে সোয়েটার আর মোটা মোটা ক্যাঁথাগুলোই, মানে যেমন ব্ল্যাঙ্কেটগুলো আমরা নেই, তো গপু সোনাকেও দিতে হবে আমরা যেহেতু দেই। আর এই লণ্ঠনটা মেলা থেকে কিনে এনেছিলাম। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে, রাধে রাধে।